কাছাবাড়ি নেমে গেছেন একবার। শীত নাই, শীত নাই, पुरुषों लेके सीट ना कई 7টা দিকে হ্যাঁ কেউ 8টা দিকে হ্যাঁ কিন্তু মহাজনের কিছু পায় এটা বুড়ির চর্বিটা। হ্যাঁ বুড়ির টেনশন এটা আনুমানিক কয় কেজি হবে কাকা? এটা 10 কেজি 10 কেজি। আর তো 10 কেজি এটা আজকে গরুতে মনে হয় চর্বি বেশি হয়েছে। হাতটা খুবই বেশি কেউ 7টা দিকে হ্যাঁ কেউ 8টা দিকে হ্যাঁ কিন্তু মহাজনের কিছু পায় এই যে দেখতেছেন ওই যে গলার চর্বি, ওইটা হলো 200 টাকা কেজি। হ্যাঁ ওটা আলাদা হিসাব। আপনার লোক ওইটা নিয়ে যায়। হ্যাঁ তারপরে আমার পিছনে সবাই লেগে রয়েছে কেমনে করে নাম নাই। হ্যাঁ তারপর আমার পিছে লেগে থাকে কেমনে আমার সরাইবে রাখি আল্লাহ মারেকে আমি টেনশন করি না যদি আমার যদি ভাত না থাকলে আমি অন্য একটা জিনিস কর্ম করে খেতে পারবো কর্ম করে খাইলে আপনারা দেখেন বাইরে যায় না আমি সকালে আমি ব্যবসা করি কাছাবাড়ি নেমে গেছেন একবার। শীত নাই, শীত নাই, পুরুষের লেগে শীত নাই কাজ করলে শীত নাই যারা মাইয়া মানুষ তাদের মতন শীত লাগে শীত লাগে যারা খেতাতে লাগে। হ্যাঁ তার পানি থেকে ভয় পায় মাইয়াটাও তামিল ভিলেন আপনার কি শীত করে না? কাজ করলে শীত হ্যাঁ কাছাবাড়ি বয়ে পড়ছেন একদম। চর্বি বেশি হইলে তো আপনাদের লস হবে না? তো হবে রিচিকে মালিক উপর আলা উনি নিব আর দিব এটা সুন্দর কথা বলছেন। হ্যাঁ এই কথাটা ভালো লাগলো। রিজিকের মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক কাকা কিন্তু দেখাই দিল। কাকার জন্য দোয়া করবেন। মুরব্বীর আদেশ সবসময় কিন্তু ভোর রাতে এখন যেখানে চলে আসে শীতের ভিতরেও কিন্তু থেমে নাই, কাজ করতেছে। চলে যাবো মুকিম ভাইয়ের কাছে। কাটিং ক্লাস আসসালামু আলাইকুম ভাই। আমি 6:30 7টা আমরা তো কাটিং মাস্টার হ্যাঁ আমাদের মুকিম ভাই কিন্তু কাটিং মাস্টার। এই যে দেখেন চলতেছে আমাদের মুকিম ভাই। এটা কি ভাই? এটা পিসটাই কি? চাপ চাপ যত কাটিং এর নাম আছে এটা কিন্তু আমাদের মুকিম ভাইয়ের কাছ থেকে আসে আপনাদের দোকানে। সুন্দর আপনি গরু কাছে ভাই দেখলাম অনেক চর্বি হইল। ছিল না 5 মণ বা প্লাস ছিল। আর এখন তো গরু বান্ধা পালে ঘরের ভিতরে ঘরের থেকে বাইর করে না আর কারো দেখতেও দেয় না দেখলে চুরি করে লয়ে যাবো শীতের ভিতরে চুরি হয় বেশি। বহুত গরু চুরি হয় ট্রেন থেকে মানে তো গ্রামে দেখা যায় না বগল দিয়ে গরু লয়ে যাবো কেউ টের পাইবো না ঘরের ভিতরে দেখবেন গ্রামে গোয়াল ঘর এখানে আর এখানে ঘুমাই রয়েছে মানে মানুষ গেলে টের পাইবো টের পাবে। এই জন্য মনে করেন যে শীতকালে গরু বহুত সাবধানে রাখা হয়। সুন্দর এটা কিন্তু একটা ভালো তথ্য দিল আমাদের মুকিম ভাই। সিনিয়র পারসন অনেক গরু আছে হ্যাঁ আমরা 10টার সময় তালা মেরে দিই রাতে তালা মেরে দিই পুরাটা আপনি তো মশলা টফলা লাগালে সেটা করে গন্ধে শীত লাগে না কিন্তু জনগণ তো বুঝতেছে আপনি শীত করে লাগাইতেছে একদম মনে করেন মাথায় মাফলার বাইন্দা সোয়াটার মোটার কইরা একের কইরা। আমার খালি সুতার একটা গেঞ্জি আর কিছু নাই। না কিছু না কোন কি আমার হলে এটা পানির কাজ আমার 24 ঘন্টা পানি ঘাটাঘাটি করতে পারি না আর এটা তো পানির কাজ এটা আর আমি বয়া কমাই আমার ওর পানির কাজ কেউ 7টা দিকে হ্যাঁ কেউ 8টা দিকে হ্যাঁ কিন্তু মহাজনের কিছু পায় তারপরে আমার পিছনে সবাই লেগে রয়েছে কেমনে করে নাম নাই। হ্যাঁ তারপর আমার পিছে লেগে থাকে কেমনে আমার সরাইবে রাখি আল্লাহ মারেকে
আমার ওস্তাদের নাম আমি টেনশন করি না, যদি আমার একটি যদি ভাত না থাকলে আমি অন্য একটা জিনিস কর্ম করে খেতে পারবো। আপনাদের ব্যবসা কি? কর্ম করে খাইলে আপনারা দেখাই বাইরে যাই না, আমি এই ব্যবসা করি। সকালে আমি ব্যবসা করি। কিন্তু আমরা খালি পাইকারি দিতাম। কাঁচাবারে নেমে গেছেন একবার। হ্যাঁ, একেবারে। কষ্ট করে শীত নাই, কিসের না? শীত নাই। পুরুষের লেগে শীত নাই, কাজ করলে শীত নাই। যারা মাইয়া মানুষ তাদের মতন শীত লাগে। শীত লাগে যারা খেতাতে লাগে। হ্যাঁ, তার পানি থেকে ভয় পায়, মাইয়াটাও খারাপ। আমার 24 ঘন্টা আমি পানিতে থাকতে পারি। কালকে আমি একটা জিনিস খেয়ে রেখে বাসায় গেছি, তো বাসায় যাওয়ার পর আমি খালি গায়ে আয়া পড়ছি, হাফ প্যান্ট করে। মানে সবাই আমার দিকে চায় বিচারে, বেটারে শীত লাগে না? হ্যাঁ বেটা, তারা শীত লাগবে করছিল। আর আমার জিনিস রাখা ছিল, লয়ে গেছি। বাসায় যায় না, গোসল করলাম, গোসল করে ভাত খায় বাসায় ছিল। আল্লাহ রাখ। আমার মনে করে আমার নাতিনরা আইবার চাইছিল, আপনারা বললেন শীতের মধ্যে আনবো না। ঠিক আছে। না শীতের তো হালকা হালকা কুয়াশার বৃষ্টি পড়ছে। হ্যাঁ, নেক্সট টাইম আইলে তখন আপনার নাতনির লিয়ে যাবো, আর নাতনিরে তুলে দেবো। দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। ওইটা যে দেখতেছেন ওই যে গলার চর্বি, ওইটা হলো 200 টাকা কেজি। হ্যাঁ, ওটা আলাদা হিসাব। আপনার লোক ওইটা নিয়ে যায়। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, শীতের ভোরে ভোরেই চলে আসলাম আকরাম ভাইয়ের দোকানে। কুয়াশা, কিন্তু কুয়াশার যে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, খুবই ঠান্ডা। এই ঠান্ডাতে কাস্টমার তবুও চলে এসছে, এই কঠিন ঠান্ডাতে আকরাম ভাইয়ের দোকানে। এই কঠিন ঠান্ডাতে অনেকেই ঘরের থেকে বের হতে চায় না, তবুও সকাল সকাল অনেক কাস্টমার আকরাম ভাইয়ের দোকানে কিন্তু চলে এসছে আকরাম ভাইয়ের দেশি গরুর মাংস খাওয়ার জন্য। এই শীতে গরুর মাংসের চাহিদা প্রচুর, তাই আকরাম ভাইয়ের দোকানে অনেক কাস্টমার ভোর থেকেই দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাটিং চলতেছে। আকরাম ভাই এখনো আসেনি, চলে আসবে। মোটামুটি কাস্টমার ভিড় রয়েছে ভালোই। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেশি গরু দুইটি রয়েছে। আজকের সকাল সকালে একটি সোল্ডারিং হয়ে গিয়েছে এবং প্রায় শেষ পর্যায়ে। তেমন অবস্থায় আকরাম ভাইও আসেনি। তো আজকে এই পর্যন্তই। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়েই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।